বন্ধুরা, গোটা গোটা কাঁঠালের বিচি দিয়ে গোটা গোটা ডিম দিয়ে বানিয়ে নিলাম মজাদার ডিমের কারি। বন্ধুরা, আজকে আমি একটি নতুন রেসিপি বানাবো কাঁঠালের বিচি দিয়ে ডিমের কারি। কাঁঠালের বিচি ডিমটা আমি বয়েল বসিয়ে দিলাম। আজকে রেসিপিটা দেখো, তোমরা আগে কেউ দেখোনি, খাওনি। এই কাঁঠালের বিচি দিয়ে ডিমের কারিটা আমি কিভাবে বানাই, ডিমটা আর কাঁঠালের বিচিটা বয়েল করে নিচ্ছি। বন্ধুরা, ডিম আর কাঁঠালের বিচিটা বয়েল করে ছুলে নিয়েছি। গোটা গোটায় রাখবো কাঁঠালের বিচিটা। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার ডিমগুলো ভেজে তুলে রাখবো। ডিমটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো ডিমের সাথে ভেজে নেব। কাঁঠালের বিচির ডিমটা ভাজতে ভাজতে মশলাটা বেটে নেব। এক টুকরো দিয়েছি আদা, তারপর কালারটা ভালো হওয়ার জন্য কিছু শুকনো লঙ্কা, কয়েক কোয়া গোটা রসুন আর একটা পেঁয়াজ কুচি। এটা আমি শিলপাটা এখন খুব ভালো করে বেটে নেব। কাঁঠালের বিচি আর ডিমটা ভেজে তুলে নিলাম। আবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। মশলাটা বাটা হয়ে গেছে, শিলপাটার থেকে তুলে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোটো চামচে 1.5 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু জল। এবার দিয়ে দিচ্ছি ডিম আর কাঁঠালের বিচিটা যে ভেজে নিয়েছিলাম সেটা। এবার খুব ভালো করে মশলাটা ডিম কাঁঠালের বিচির সাথে কষিয়ে নিব। ব্রাউন কালার করে মশলাটা ভাজা ভাজা করে নিব। কাঁচা মশলার গন্ধ থাকলে খারাপ লাগবে খেতে। খুব ভালো করে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে একদম ব্রাউন কালার করে কষিয়ে নিব ডিম আর কাঁঠালের বিচিটা। দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী নুন। খুব ভালো করে একেবারে ব্রাউন কালার করে লাল করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা যত ভাজা ভাজা করা যাবে, যে কোনো রেসিপি খেতে কিন্তু ততটা টেস্ট লাগবে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। জলটা অল্প করে দিব। ডিমের কারিটা একটু মাখা মাখা কষানো কষানো করে নামাবো, তার জন্য জলটা একটু অল্প করেই দিলাম জলটা। এবার জলটা খুব ভালো মতো ফুটিয়ে নিব। ডিমের কারিটা হতে হতে এবার শিলপাটা গরম মশলাটা বেটে নেব। এখানে আছে দারচিনি, তারপর এলাচ আর লং। এটা খুব সুন্দর করে শিলপাটায় বেটে নেব। গোটা গরম মশলা শিলপাটায় বেটে যে কোনো রেসিপি বানালে খাওয়ার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। গুঁড়ো প্যাকেটের গরম মশলাগুলো যেন কেমন একটা গন্ধ থাকে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটাটা। দেখো কি সুন্দর হয়েছে ডিমের কারির কালারটা। এই দেখো, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা, ভালো একটা স্মেল বের হবে। কাঁঠালের বিচি ডিমের কারি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও যেন নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসতে পারি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।